হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ইউনিক ব্লগসের পক্ষ থেকে আমি যাই আছি আপনাদের সাথে। সো গাইস, আমাদের বাসার সামনে একটি গরুর হাট বসেছে। সো এটা খুবই ভালো সংবাদ। ওই যে দেখতে পাচ্ছেন আমাদের বাসা, এই যে এদিকেই পাশে আমাদের এদিকে একটা খুব সুন্দর একটা বড় করে একটা মাঠের ভিতরে একটা একটা অনেক বড় একটা গরুর হাট বসেছে। তো আজকে আমরা এই পুরা গরুর হাটটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো এবং সব ডিটেলস আপনাদেরকে জানিয়ে দেবো। এবং এটা হচ্ছে মুগদা, গোলাপবাগ, কমলাপুর, এটা এদিকেই এই এরিয়ার মধ্যেই আছে। সো এখন আমরা যাবো, সো যাওয়া যাক। সো গাইস, আমরা এখন আসছি, ওদিকে মাইকিং করা হচ্ছে, একটু নয়েজ হতে পারে। তো আমার কাছে কোনো সমস্যা নেই, আমার কাছে একটা মাইক্রোফোন আছে। আমি জানি না কতটুকু আমার বয়স শোনা যাচ্ছে। আমরা যাওয়া যাক। এখন আমরা অন্য একটা পাশে, এদিকে দুইটা মাঠ আছে, আমরা অন্য পাশে আছি। এখন আমরা ওই মাঠে যাব। মাঠটা হচ্ছে অনেক বড়। এখন আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছেন কত সুন্দর গরুর হাট। দেখতেই পাচ্ছেন আশেপাশে গরু দিয়ে ভরে গেছে। আর আর মাত্র হচ্ছে 5-6 দিন আছে, আর কয়েকদিন পরে দেখতে পারবেন যে গরু দিয়ে সব ভরে গেছে। এখন অল্প কিছু বাস রয়েছে, এদিকে গরু বসাবে কয়েকদিন পর। এখন আমরা আগে কয়েকটা গরু দেখাই। সো গাইস, এদিকে হচ্ছে হাসিল নিতে যখন পুরোটা রেডি করা হয়নি, এটা রাতে দিয়ে ইনশাল্লাহ বুঝ হয়ে যাবে। আর সামনে দেখতে পাচ্ছেন গরুর হাট। সো এখন আমরা গরুর হাটে যাই, একটা সিন নেবে, একটা সিনেমাটিক একটা সিন দেখাই আপনাদের। সো গাইস, এদিকে একটি খাবার হোটেল দেখতে পাচ্ছেন, এদিকে সব ব্যাপারীরা খাবার খেতে পারবে। এদিকে রাতে 20 টাকার খিচুড়ি এবং সকালবেলায় ব্রেকফাস্ট দেওয়া হয়। আর এদিকে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা বিরাট বড় গরু। সো এটার দাম জিজ্ঞেস করলাম, এটার দাম হচ্ছে 2,40,000। সো গরুটা দেখতে আপনাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্টে জানিয়ে দিবেন। আর এটা হচ্ছে মুগদা, ঢাকা, ধলপুর, গোলাপবাগ। আসে পড়বেন, একটা বড় মাঠ, সামনে অনেক গরু আছে। আপনারা যদি উঠান তাহলে অনেক গরু দেখতে পারবেন। পুরা মাঠ, সামনে আরো আছে। সো এখন আমরা সামনে যাই। সো গাইস, সামনে একটা অস্ট্রেলিয়ান গরু, অনেক বড়, বিরাট। সো এখন এটা অনেক বড়, আমার কাছে খুব পছন্দ হয়েছে, সাদা কালা একটা বিরাট বড় গরু, অনেক বড় একটা গরু, অনেক বড় একটা গরু। দাম জানি না, দাম জিজ্ঞেস করতে হবে। গাইস, এগুলো সব মিডিয়াম সাইজের গরু, এগুলো সব মিডিয়াম সাইজের। তারপর আমরা বাছুর গরু দেখাবো, তারপরে দিয়ে সব মিডিয়াম সাইজের গরু। সো গাইস, দেখতে পাচ্ছেন এই একটা বাছুর, অনেক ছোট, দাম 50,000 টাকা। সো গাইস, এদিকে একটা বাছুর গরু দেখতে পাচ্ছি, এটা অনেক ছোট, কিছু বলে না, অনেক শান্তশিষ্ট। আপনারা চাইলে এটা কিনতে পারেন, অনেক শান্তশিষ্ট, অনেক কিউট। সো গাইস, এদিকে একটা বিরাট বড় একটা অস্ট্রেলিয়ান গরু, প্রথম একটা দেখিয়েছিলাম, এই একটা অস্ট্রেলিয়ান গরু, অনেক বড় একটা অস্ট্রেলিয়ান গরু। সো গাইস, এদিকে হালকা বড় গরু আছে, একদম মানে মিডিয়াম সাইজের একদম বড় গরু আছে। সো গাইস, এদিকে দেখতেই পাচ্ছেন সব বাছুর গরু, দুটা মাথা আছে, সব বাছুর গরু দেখতেই পাচ্ছেন, সব বাছুর। এদিকে কিছু হালকা বড় আছে, বাকি সব বাছুর। এখানে ছোট গরু আপনারা চাইলে কিনতে পারেন মুগদা এসে। সো গাইস, এদিকে আমাদের যে বিল্ডিং এ থাকি, ওই বিল্ডিং এর যে মালিক সাহেব আলী আঙ্কেল, তো 4টা গরু কিনছে। সো 4টা গরু চাই না, দাম কত নিচ্ছে বেশি, অনেক বড় হাতির সমান গরু। এই যে আমি দেখাই,
অনেক শান্তশিষ্ট গরুগুলা। এই যে গরু দেখতেই পাচ্ছেন, অনেক সুন্দর গরু। এটা মনে হয় সবচেয়ে বড়, আর এইটা সবচেয়ে বড় গরু। এই যে এইটা সবচেয়ে বড়, আর এটা সবচেয়ে বড়, আর এটা একটু এইটাও বড়, কিন্তু ঠিকই আছে সবই বড়। তো এগুলো সুন্দর লাগছে আমার কাছে বেশি। তো দেখতেই পাচ্ছেন এই যে আমার ছাইব আলী আঙ্কেলের গরু। সো গাইস, আজকের ব্লগটা এই পর্যন্তই, কারণ আর কুরবানির ব্লগ আসতেছে, আমরা যে গরু কিনবো সেই ব্লগ আসবে। তো আজকে গরু হাটটা বসেছে, সেটা দেখাবো। এদিকে আরো হাট বসবে, আপনারা দেখতে পাচ্ছেন, এদিকে আরো হাট বসবে। এখন আপাতত মানে এগুলো বসছে, এদিকে আরো বসবে, এখানে 1000 মতো গরু আসবে। সো আজকের ব্লগটা এই পর্যন্তই, কুরবানির ব্লগ আসবে সামনে। সো খোদা হাফেজ, বাই বাই।